আমার বিরুদ্ধে সিবিআই নাকি চার্জশিট দিয়েছে। অভিষেক নাম লেখা কিন্তু পরিচয় লেখেনি। কোন অভিষেক, পঞ্চায়েত সদস্য না সাংসদ? সিবিআই এখন ভাব বাচ্চে কথা বলছে। ডর মুঝে আচ্ছা লাগা, এ কথাই বলেছেন আজকের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, তার বক্তব্য শোনাবো। ছড়িয়ে দেবো। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, দু জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্চে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনলেন। আমরা কথা বলবো, প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, 28 পাতা সিবিআই চার্জশিট, সেখানে অভিষেক নাম লেখা, কোনো আর কিছু লেখা নেই। আর সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন সিবিআইকে। দেখো, গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী একটা স্টেটমেন্ট দিয়ে বিষয়টা পরিষ্কার করেছিল, যেটা শুধুমাত্র রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে। আজকে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভা থেকে তিনি পরিষ্কার করেছেন যে সিবিআই যে চার্জশিট দিয়েছে 28 পাতা, সেখানে দুটো জায়গায় শুধু তার নাম লেখা আছে, অভিষেক ব্যানার্জি। কিন্তু সে কে এই অভিষেক ব্যানার্জি, তার কি পরিচয়, তিনি কোথায় থাকেন, কি করেন, কোনো ডিটেলস কিন্তু সেখানে নেই। এবং এটাকে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছে যে বিজেপি নেতারা যেমন তার নাম নেন না, এতে ভয় পায়, বাপ ভাবছে কথা বলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইডি সিবিআইও দেখা যাচ্ছে যে তার নাম নেয় না এবং ভাবছে কথা বলছেন। এবং এটা যে একটা ভয় পেয়েছে তাকে দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সংস্থাকে। ধন্যবাদ প্রবীর। আর এই জায়গা থেকে কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরী, তার বক্তব্য শোনাবো। যে অভিযোগ আসছে, আমরা সেই অভিযোগের ভিত্তিতে বলছি। আপনাকে যদি কেউ বলে যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির নামে অভিযোগ, মমতা ব্যানার্জি আরো 10,000 নাম আছে, কিন্তু আপনি কি তাদের খোঁজ করবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খোঁজ করবেন? কোনটা? এটা তো রহস্য। কেন নাম আসছে কিন্তু পদ আসছে না কেন? কোন রহস্যের, কোন কারণে, কোন রহস্যময় কারণে নাম আছে পদ নেই? এটা তো আমাদেরও প্রশ্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।